লাদাখ আজ 5 বছর হয়ে গেল প্রোটেস্ট করছে 2021 সাল থেকে। এবং তাদের প্রোটেস্ট বা প্রতিবাদ করার পদ্ধতি কি? অহিংস উপায়ে অনশন করে, কখনো বা জনসমাবেশ করে দিল্লি অভিযান করা। সেই সমস্ত পথ, যে সমস্ত পথ বা রাস্তা আমাদের মহাত্মা গান্ধী শিখিয়েছিলেন, যে গান্ধীজির অনুসারে প্রতিবাদ কিভাবে জানাতে হবে, অহিংস উপায়ে প্রতিবাদ করতে হবে, অনশন করতে হবে, অভিযান করতে হবে। কিন্তু আজকের দিনে এজ এ সিটিজেন অফ ইন্ডিয়া অর এজ এ স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগছে যে আজকের সময়ে কি গান্ধীজির সেই দেখানো পথের কোনো রেলিভেন্স বা প্রাসঙ্গিকতা রয়েছে? আজ 5 বছর হয়ে গেল প্রোটেস্ট চলছে, কোনো সমাধান হয়নি। রিসেন্টলি একটা হিংস্র প্রতিবাদ হতেই কি হলো, অ্যারেস্ট করা হলো সোনাং ওয়াংচুককে। আপনারা সবাই জানেন সোনাং ওয়াংচুককে। তো ওনাকে অ্যারেস্ট করা হয়েছে আবার কোন অ্যাক্টের মাধ্যমে? এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে, যে অ্যাক্টের মাধ্যমে কোনো টেরোরিস্ট বা সন্ত্রাসবাদী বা এক্সট্রিমিস্টদের অ্যারেস্ট করা হয়। আর সোনাং ওয়াংচুক এর কথা আপনারা সবাই জানেন, উনি কি করেছেন আমাদের দেশের জন্য, বা ওনার কি সব বিষয়ে আপনারা সবাই জানেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না। বাট কথাটা হচ্ছে যে প্রাসঙ্গিকতা কি রয়েছে? 5 বছর ধরে প্রতিবাদ চলছে। আর এমনটা নয় যে তারা যে দাবি করছে বা তাদের যে প্রোটেস্টের দাবি সেগুলো আনকনস্টিটিউশনাল, সেগুলো সবই সংবিধানের মধ্যেই রয়েছে এবং সংবিধান এর উপর ভিত্তি করে তারা প্রোটেস্ট করছে। কিন্তু কি হলো এখন? আপনারা যদি কেউ কিছুই জানেন না যে লাদাখে এতদিন ধরে প্রোটেস্ট চলছে, কি হচ্ছে না হচ্ছে, তো আমি রিকোয়েস্ট করব আপনাদেরকে যে জানুন যে কি হচ্ছে লাদাখে। আর যদি আপনারা চান তাহলে আমি এই রিলেটেড একটা ডিটেলস ভিডিও বানাবো, তারা কি দাবি চাইছে, তাদের দাবি কি, কেন তারা প্রোটেস্ট করছে আর কি। তো একটা কমেন্ট করতে পারেন, আমি ডিটেলসে ভিডিও বানাবো, না হলে আপনারা অন্য কোথাও গিয়ে দেখতে পারেন যে কি হচ্ছে লাদাখে।